السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত নেতৃবৃন্দ, আসুন আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে দোয়ায় অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا واجعلني في أعين الناس كبيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা এনজয় শীতের দিন, হেলদি হ্যাপি স্কিন, জাস্ট রাজলিং। লক্ষ কোটি মানুষের সম্মুখে এই জনসমুদ্রের সকলকে নিয়ে রব্বুল আলামিন বিএনপির সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আয় আল্লাহ, যিনি ষড়যন্ত্রের শিকার হয়ে প্রায় 18 বছর মাতৃভূমি ছেড়ে বিদেশে অবস্থান করেছেন, রব্বুল আলামিন তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিছুক্ষণের মধ্যে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। রব্বুল আলামিন আমাদের নেতা করেছেন, বিমানবন্দরে অবতরণ করেছেন। রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি যেন আমাদের মাঝে এসে এই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে রব্বুল আলামিন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য যারা দীর্ঘ 18-19 বছর মামলা হামলা গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, রব্বুল আলামিন মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত এই দেশের জন্য যেই পরিবারটি সবচাইতে বেশি আত্মত্যাগ করেছে, আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে তার পুত্র জনাব আরাফাত রহমান কোকো, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই দেশের জন্য মানুষের জন্য যেই কাজ করেছে, মেহেরবানি করে আল্লাহ ভালো কাজগুলোকে নাজাতের জাদিয়া করে তুমি কুমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন দীর্ঘ 17 বছর পরে উন্মুক্ত বাতাসে আল্লাহ আমরা মাজলুম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন তুমি আমাদের দেশের জিম্মাদার হয়ে যাও। রব্বুল আলামিন এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশ এবং জাতির কল্যাণে কাজ করার জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখার তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত আছে। রব্বুল আলামিন জনসমুদ্রকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, যার হাত তোমার পছন্দ হয় তার হাতের উচিলায় আমাদের প্রিয় নেতাকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন তার কলিজার টুকরা আরাফাত রহমান কোকো বনানীর গুরুস্থানে চিরনিদ্রায় শায়িত আছে, মেহেরবানি করে আরাফাত রহমান কোকোকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন মহান স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে
আল্লাহ অদ্যবধি পর্যন্ত এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের কল্যাণে যেই রমণীটি বাংলাদেশের আল্লাহ মাজলুম মানুষগুলোকে আঁকড়ে ধরে রেখেছেন আমাদের পাশে, আল্লাহ বসুন্ধরা এবার কেয়ার হসপিটালে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পঞ্জা লড়ছে গো আল্লাহ, মেহরবানি করে আমাদের মাকে পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে গত জুলাই আগস্টে গণতন্ত্রের হায়না, গণতন্ত্রকে রক্ষার জন্য হায়নার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রাজপথে যারা তাজা প্রাণ নিজের জীবনকে লুটিয়ে দিয়েছে আল্লাহ, তাদের সকলকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয় নাই। গত 12 তারিখে আমাদের জুলাই যোদ্ধা হাদির উপর যারা ষড়যন্ত্র করে আল্লাহ দেশকে অস্থিতিশীল করার জন্য হাদিকে গুলি করে হত্যা করেছে, আল্লাহ সেই সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে এই দেশ এবং জাতিকে তুমি রক্ষা করার তৌফিক দান করে দাও হে আল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা যিনি অক্লান্ত পরিশ্রম করে 8,500 কিলোমিটার দূরে থেকে এই জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে মুক্ত করার জন্য পরিবেশ তৈরি করেছেন, আমাদের প্রিয় নেতার তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এই দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করে দাও। বিএনপির সমস্ত নেতা কর্মীকে খালেদ বিন ওলীদের মতো শক্তিশালী বানিয়ে দাও রব্বুল আলামিন। আখেরি ফরিয়াদ, আমাদের কার জানি কখন মৃত্যুর ডাক এসে যায় জানি না রব্বুল আলামিন। যখন আজরাইল এসে আমাদের শিহরে হাজির হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের সময়ে তোমার বন্ধুর চেহারা দেখাইয়া আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।